দেখো, আজকে আমরা ক্লাস 12 এর কোয়ান্টাম তত্ত্ব যে চ্যাপ্টারটা আছে সেখান থেকেও কিছুগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন করব। ঠিক আছে? এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমাদের এইচএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং তোমাদের কনসেপ্টগুলিও ক্লিয়ার করবে কোয়ান্টাম তত্ত্ব থেকে। আমি এমসিকিউ গুলোও তোমাদের করাবো। আগে তোমাদের এই বড় কোশ্চেনগুলো করিয়ে নিই। ঠিক আছে? তোমাদের শর্ট নোটস আমি দেখিয়ে দেবো। ঠিক? তাহলে আমরা এই ভিডিওতে মোটামুটি 10টি অঙ্ক করব। ঠিক আছে? তারপরে পরের ভিডিওতে আমি বাকি অঙ্কগুলি করিয়ে দেবো। ঠিক আছে? প্রথম কোশ্চেন আমরা পড়ছি যে আপতিত আলোর দুটি ভিন্ন কম্পাঙ্কের জন্য কোনো ধাতব পৃষ্ঠের নিবৃত্তি বিভবের অনুপাত 1:4। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগের অনুপাত কত হবে? দেখো, আমাদের প্রথম কাজ হলো যে এই যে দুটি ভিন্ন কম্পাঙ্কে ধাতব পৃষ্ঠের নিবৃত্তি বিভবের অনুপাত দেওয়া আছে 1:4, তাহলে নিবৃত্তি বিভব দেওয়া আছে আর ফটো ইলেকট্রন সর্বোচ্চ বেগের অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে এখানে সম্পর্ক কার কার হচ্ছে? নিবৃত্তি বিভব আর সর্বোচ্চ বেগ। তো আমরা কি জানি? আমরা জানি যে সর্বোচ্চ বেগের যে অনুপাত হয়, মানে আমাদের যেটা ইমেক্স হয়, ঠিক আছে, সেটা কি হয়? ইভি নট। ঠিক আছে? তো আমার এখানে ইমেক্স তো বলিনি, আমার এখানে বলে সর্বোচ্চ বেগ। তো ইমেক্স থেকে আমরা বেগটা বের করে নিচ্ছি। তাহলে কত হবে? 1/2 এম ভি স্কোয়ার। এখানে ভি ম্যাক্স লিখে দিচ্ছি। তাহলে কত হবে? ইভি নট। তাহলে 1/2, তাহলে ভি ম্যাক্স স্কোয়ার সমান কত হবে? 2 EV0/m। আর তাহলে ভি ম্যাক্স সমান কত হবে? ভি ম্যাক্স সমান হবে √, কত? 2 EV0 বাই কত? m। ঠিক আছে? তাহলে আমাদের এটা বের হয়ে গেল ভি ম্যাক্স সমান 2 EV0/m। এখানে কি কি দেওয়া আছে? নিবৃত্তি বিভবের অনুপাত দেওয়া আছে। তাহলে অনুপাত আমার শুধুমাত্র নিবৃত্তি বিভব দেওয়া আছে দুটি ভিন্ন কম্পাঙ্কের। আর তো আমি যদি অনুপাত করতে চাই তাহলে 2 কেটে যাবে, এমও কেটে যাবে, তাহলে এইটাও কেটে যাবে। অনুপাত বলা হয়েছে যেহেতু, তাই আমরা বের করছি কি ভি ম্যাক্স মানে V1 বাই কত? V2 সমান কত হবে? √, আরে বাবা, হুম, V0 1 বাই কত? V0 2। V0 1 বাই V0 2 দেওয়া আছে, তাহলে কত হবে আমার? তাহলে V1/V2 সমান কত হয়ে যাবে? √1/4। মানে হয়ে যাবে V1 বাই কত? V2 সমান কত? 1/2। হয়েছে? তাহলে এটা হয়ে গেল আমার প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার। হয়েছে? ঠিক। তারপর দেখো, দ্বিতীয় কোয়েশ্চেন কি বলা হয়েছে? 4950 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি ইভি এককে নির্ণয় করো। ওই ফোটনের ভরবেগ কত হবে? তো আমাকে কি বের করতে বলা হয়েছে? ফোটনের শক্তি কত তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে আমার, তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে? ল্যামডা সমান 4950 অ্যাংস্ট্রম। 50 অ্যাংস্ট্রম। তাহলে অ্যাংস্ট্রমটাকে আমরা ভাঙি, কোন এককে ভাঙবো? এটা আমরা সিজিএস এককে ভাঙবো। কেন? আমার এইচ এর মানটা সিজিএস দেওয়া আছে, তাই কত হবে? 4950 ইন্টু 10⁻⁻, কত হবে? 8 সেন্টিমিটার। যদি মিটার করতে হতো তাহলে কি হতো? -10 মিটার। ঠিক আছে? তাহলে আমাদেরকে শক্তি বের করতে হবে। শক্তি বের করার সূত্র কি? ফোটনের শক্তি, ফোটনের শক্তি কত? ই সমান এইচ নিউ। ই সমান কত? এইচ নিউ। তাহলে এইচ নিউ বলতে এইচ সি বাই কত? ল্যামডা। ঠিক আছে? মান বসিয়ে দিচ্ছি 6.62 ইন্টু 10⁻⁻27। ঠিক আছে? ইন্টু সি, সি বলতে কত? 3 ইন্টু 10⁻10, যেহেতু সেন্টিমিটার আছে, এবং বাই ল্যামডা। ল্যামডা বলতে আমরা কত বুঝি এখানে? ল্যামডা বলতে আমরা এখানে বুঝবো কত দেওয়া আছে যা, তাহলে 4950 ইন্টু 10⁻কত? -8। ঠিক আছে? তাহলে আমাদের এটা কত বের হয়ে যাবে? বের হয়ে যাবে 4.012 ইন্টু 10⁻কত? -12। এত আর্ক বের হবে, যেহেতু সিজিএস এ করছি আমরা। কিন্তু দেখো, আমাকে এখানে কি বলা হয়েছে? ইলেকট্রন ভোল্ট এককে। তো তোমাদের আমি একটা জিনিস লিখে দিই এখানে,
কোয়ান্টাম তত্ত্ব পড়ানোর সময় আমরা লিখেছিলাম, আমরা একটা জিনিস লিখে দিই যে যদি আমাদের জুলে দেওয়া থাকে আর ইলেকট্রন ভোল্টে বের করতে বলা হয়, বা আচ্ছা আগে এটা করে নিই, ঠিক আছে, বা ইলেকট্রন ভোল্ট দেওয়া থাকে, যদি আর্গে দেওয়া থাকে বা ইলেকট্রন ভোল্ট করতে বলে, তাহলে এটা কি হয়, আমাদের কত দিয়ে করতে হয়, 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে কি করতে হয়, ভাগ। তাহলে এটু দিয়ে ভাগ করতে হয়, আর যদি ইলেকট্রন ভোল্ট থেকে জুল করতে বলে তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে কি গুণ করতে হয়। সেম টু সেম যদি আমাদেরকে বলা হয় যে আর্ক থেকে, ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট করতে, ঠিক আছে, তাহলে আর্ক থেকে ইলেকট্রন ভোল্ট করতে গেলে কি করতে হবে, সেম 1.6 ইন্টু 10⁻⁻19 -12 দিয়ে ভাগ, ঠিক আছে, আর ইলেকট্রন ভোল্ট থেকে আর্ক করতে গেলে কি হবে, 1.6 ইন্টু 10⁻⁻12 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে এখানে কি আছে আমাদের, এখানে আছে আমাদের আর্ক, তাহলে আর্ক থেকে আমাকে কি করতে হবে, ইলেকট্রন ভোল্ট, তাহলে এত দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, 4.012 ইন্টু 10⁻⁻12 বাই 1.6 ইন্টু 10⁻⁻12 সমান কত বের হবে, এটা বের হচ্ছে 2.5 ইভি। তাহলে আমার ই এর মান কত বের হলো, ই এর মান বের হলো 2.5 ইভি। হয়েছে, তাহলে আমার 2 নম্বর কোয়েশ্চেন হয়ে গেল। হয়েছে, ঠিক আছে। এরপর কি বলা হয়েছে ওই কোয়েশ্চেনে, যে এই ফোটনের ভরবেগ কত। দেখো ভরবেগ, দেখো আর একটা জিনিস, যে এখানে আমার ই এর মান হচ্ছে অ্যাকচুয়ালি এটা আর্গ এককে, নর্মালি তো একক আমার আর্গ আর জুলে হয়, একক হচ্ছে আমাদের এটা, কিন্তু কি বলো না, যেখানে আমাদেরকে ইভি এককে বের করতে বলা হয়েছে, তাই আমরা কনভার্ট করলাম। তো আমাদের কি বলা হয়, ফোটনের ভরবেগ। ফোটনের ভরবেগ কি হয়, তাহলে ফোটনের ভরবেগ আমরা করছি, তাহলে নর্মালি আমরা কি জানি, ফোটনের ভরবেগ, ফোটনের ভরবেগ কি জানি, ই সমান পিসি। ঠিক আছে, তাহলে পি সমান কত হবে, ই বাই সি। তাহলে এর মান কত, দেখো এর মান তো যেহেতু আর এককে নিব, যেহেতু ইলেকট্রন ভোল্টে আমাকে কনভার্ট করতে বলা হয়েছিল এই কোয়েশ্চেনটির জন্য, তাহলে নর্মালি এর মান কত, 4.012 ইন্টু 10⁻⁻12, তাহলে 4.012 ইন্টু 10⁻⁻12 বাই সি এর মান, সি এর মান কত হবে, 3 ইন্টু 10⁻10। ঠিক আছে, তাহলে কত হবে, এটার ভ্যালু বের হবে 1.34 ইন্টু 10⁻⁻22, কত হবে, ডাইন ইন্টু সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার পি এর মান, ভরবেগের মান বের হয়ে গেছে। ঠিক, তাহলে কোয়েশ্চেনটা আমার হয়ে গেল। দেখো আরেকটি আমাকে শর্টকাট ভাবে এটা করা যায়, এটা শর্টকাট ভাবেও করা যায়। ঠিক আছে, যে যদি ইলেকট্রন ভোল্টে বের করতে বলে তাহলে কি হবে, 12,400 দিয়ে ডাইরেক্ট যদি আমরা ভাগ করে দিই, অ্যামস্ট্রং এককে থাকবে এটা, আর এটা কি এককে থাকবে, ইলেকট্রন ভোল্ট এককে, তাহলেও বেরোবে। কিন্তু এটা তোমরা তখনই ইউজ করবে যখন তোমাদের কি হবে, তো যদি সেটা এমসিকিউ আকারে থাকে তাহলেই তোমরা ইউজ করবে, না হলে এটা ইউজ করবে না, তোমরা বড় ভাবেই করবে, এটা এভাবেই করবে। তোমাদের ডাইরেক্ট যদি তোমরা ল্যামডা দিয়ে ভাগ করে দিও, মানে 4,950 দিয়ে যদি ভাগ করে দিও, তাহলে ডাইরেক্ট তোমাদের অ্যান্সার বের হয়ে যাবে কত, 2.5। ঠিক আছে তো, ঠিক। 25 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি উৎস প্রতি সেকেন্ডে কত ফোটন উৎপন্ন করে। নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম এবং এইচটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা সমান, তাহলে ল্যামডা সমান কত, 6000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 6000 অ্যাংস্ট্রমটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, 6000 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে, এটা -10টা যদি আমরা বলি তাহলে মিটার, আর সি আর ওর বেগ তো জানি আমরা 3 ইন্টু 10⁻, কত, 3 ইন্টু 10⁻ হচ্ছে 8। আচ্ছা, আর কি দেওয়া আছে, ক্ষমতা পি সমান কত, 25 ওয়াট ক্ষমতা সম্পন্ন টি, আর টি এর মানটা দেওয়া আছে প্রতি সেকেন্ড, মানে 1 সেকেন্ড। এই যে দেওয়া আছে টি এর মানটা প্রতি সেকেন্ডে কত ফোটন উৎপন্ন, মানে আমাকে কতগুলি ফোটন উৎপন্ন হবে। তাহলে ক্ষমতা সমান আমরা কি জানি, নর্মালি ক্ষমতা সমান আমরা জানি কার্য বাই সময়। ঠিক আছে, আর কার্য সমান কি, কার্য মানে শক্তি, তো এখানে শক্তি বলতে কাকে বোঝানো হয়েছে, ফোটনের শক্তি। তাহলে কত ফোটনের শক্তি পড়ছে, এইচ নিউ, কত সংখ্যক পড়ছে, তাই আমরা একটা এন দিয়ে গুণ করছি, নর্মাল ডাব্লিউ সমান এইচ নিউ।
ঠিক আছে, যে ডাব্লিউ মানে শক্তি, আর শক্তি মানে কত, এইচ নিউ। তো কত সংখ্যক ফোটন আসছে, এন সংখ্যক, বাই সময় কত টি। তাহলে আমি এখানে বের করতে পারি যে এন সমান কত, এন সমান পিটি বাই এইচ নিউ। আর যদি আমি নিউটাকে ভেঙে দিই তাহলে কত হবে, পিটি বাই এইচ নিউ মানে সি বাই ল্যামডা, তাহলে উপর ল্যামডাটা উঠে যাবে, বাই সি হয়ে যাবে মানে এইচ সি। তাহলে এন সমান সূত্র কি হচ্ছে আমার এন সমান সূত্র হচ্ছে পিটি ল্যামডা বাই কত, এইচ সি। ঠিক আছে, তাহলে পিটি ল্যামডা বাই এইচ সি, তাহলে পি বলতে কত 25 ওয়াট, টি মানে কত 1 সেকেন্ড, ল্যামডা বলতে কত 6000, ঠিক আছে, ইন্টু 10⁻⁻ কত -10, বাই এইচ, এইচ বলতে কত দেওয়া আছে 6.62 ইন্টু 10⁻⁻34, যেহেতু এটা এসআই দেওয়া ছিল তাই আমরা এসআই করেছি, সি এর মান 3 ইন্টু 10⁻⁸ কত 8। ঠিক আছে, মানগুলি যখন আমি বসিয়ে দিব তারপর যখন ক্যালকুলেশন করা হবে তখন আমার তার ভ্যালু বের হবে কত 7.55 ইন্টু 10⁻19। ঠিক আছে, এত টি, তাহলে এন সংখ্যক আমার বের হয়ে গেছে, তাহলে কত ফোটন নির্গত হবে, এতটি ফোটন নির্গত হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার 3 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে, 4 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে 6000 অ্যামস্ট্রং, এখানে অ্যামস্ট্রং এর শূন্যটি উঠেনি, 6000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের, তাহলে আমার দেওয়া আছে কি ল্যামডা সমান কত 6000 অ্যামস্ট্রং। ঠিক আছে, তাহলে 6000 অ্যামস্ট্রং দেওয়া আছে। তারপর কি, তারপর যদি আমরা যদি আমরা ভেঙে দিই, যেহেতু এটা কোন কোন এককে দেওয়া আছে, আর্ক সেকেন্ডে দেওয়া আছে, ঠিক আছে, তাই আর এটাও আর্গে দেওয়া আছে, তাই সিজিএস দেওয়া আছে, তাহলে আমরা ভেঙে দিয়ে কি কত 6000 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। ঠিক আছে, একটি ইলেকট্রন ধাতুর থেকে নির্গত করতে 1.77 ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন হয়। সবচেয়ে দ্রুত গতির ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো। সবচেয়ে দ্রুত গতির ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো। ঠিক, আর কি দেওয়া আছে, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে একটি ইলেকট্রনকে ধাতু থেকে নির্গত করতে এত শক্তির প্রয়োজন হয়। দেখো বোঝার চেষ্টা করো লাইন বাই লাইন, যে একটি ইলেকট্রনকে ধাতু থেকে নির্গত করতে 1.77 ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন হয়। তার মানে হচ্ছে যেটা হচ্ছে আমার কার্য অপেক্ষক। বোঝা গেছে কিনা, কারণ কোনো একটি ধাতু থেকে, এই যে মেটেল ছিল আমাদের, যখন ধাতু থেকে ইলেকট্রন নির্গত হবে তার জন্য প্রয়োজনীয় যে শক্তিটা, জাস্ট নির্গত হওয়ার জন্য যে শক্তিটা লাগবে সেটাকে আমরা কি বলতাম, কার্য অপেক্ষক। তো এখানে বলা আছে নির্গত করতে এতটা লাগবে, আর গতিশক্তি নিয়ে যাবে কিনা সেটা পরের কথা হচ্ছে, নির্গত করার জন্য এতটা শক্তির প্রয়োজন হয়, তার মানে এটা হচ্ছে কি আমার W0। তাহলে আমি কি বলতে পারি, কার্য অপেক্ষক W0 সমান কত হচ্ছে 1.77 ইভি। ঠিক আছে, এরপর আর কি বলা আছে, সবচেয়ে দ্রুত গতির ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, তার মানে আমাকে বলা হয়েছে যে মানে যে এই যে মনে করো মেটেলটা, ঠিক আছে, এই যে মনে করো মেটেলটার উপর লাইট পড়লো আর বার হওয়ার জন্য এত শক্তি লাগছে, তাহলে অবশ্যই বেশি শক্তি নিয়ে পড়বে, তবে তো যাই ইলেকট্রনটা গতিশক্তি নিয়ে নির্গত হবে, কারণ বের হওয়ার জন্য এতটা নিবে, তাহলে বাড়তি যে শক্তিটা থাকবে সেই শক্তি নিয়ে তো সে গতিশক্তি নিয়ে বের হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হলো যে সে কতটা শক্তি নিয়ে বের হচ্ছে সেটা বের করা। ঠিক আছে, এই যে ধাতুর মেটেলের উপর কতটা শক্তি নিয়ে পড়ছে, মনে করো আমাদের 5 বের হওয়ার জন্য 5 দরকার, আর এ 15 নিয়ে পড়ছে, তাহলে বার হওয়ার জন্য 5 গেল এবং বাকি 10 নিয়ে সে কি হবে, বের হবে। তাহলে ম্যাক্সিমাম কত নিয়ে বের হবে, 10 নিয়ে। কারণ কিছু কিছু ইলেকট্রন সবাই তো 10 নিয়ে বেরোতে পারবে না। কেন পারবে না, কারণ অনেক ইলেকট্রন আছে যারা পিছন দিকে অবস্থিত আছে, ওদেরকে বেরোতে তো টাইম লাগবে। তো ম্যাক্সিমাম কত নিয়ে বেরোতে পারবে, 10 নিয়ে বাড়াতে পারবে। তাই এখানে বলা হয়েছে সবচেয়ে দ্রুত গতির ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো, না ম্যাক্সিমাম কত নিয়ে বেরোতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হলো কি, যে এখান থেকে কি বের করা, ইটি বের করা। তবে তো আমরা বুঝবো যে বের হওয়া আমরা দিচ্ছি কত আর বার হওয়ার জন্য কত লাগছে, তাহলে কত নিয়ে বের হবে। ঠিক আছে, তাহলে আমরা বের করি কি ফোটনের শক্তি কত। ঠিক, তাহলে ফোটনের শক্তিটা আমরা আগে বের করি, তাহলে ফোটনের শক্তি, ঠিক আছে, ই সমান কত এইচ নিউ। ঠিক আছে, আর ই এইচ নিউ মানে কত, এসসি বাই ল্যামডা। ঠিক আছে,
তাহলে আমি যদি মান বসিয়ে দিই তাহলে 6.62 ইন্টু 10⁻⁻27 ইন্টু 3 ইন্টু 10⁸ আলোর বেগ, এবং এইচের মান বসিয়ে দিলাম, তারপর 6000 দিয়ে ভাগ করলাম ইন্টু 10⁻⁸ ল্যামডা। ঠিক আছে, এটা আমরা আরগে পাবো। ঠিক আছে, তো আরগে পাবো, কিন্তু আমাকে ইলেকট্রন ভোল্টে চাই, তো যে কত ইলেকট্রন ভোল্ট। তো আমি ডাইরেক্টলি যদি তোমাদেরকে এক্ষুনি বললাম আমি যে যদি ইলেকট্রন ভোল্ট করতে হয় তাহলে যে ভ্যালুটা পাবো তাকে আমরা কি করবো 1.6 ইন্টু 10⁻12 দিয়ে ভাগ করলে ডাইরেক্টলি আমরা ইলেকট্রন ভোল্টে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্টলি এখানে দেখো এই রাশিটিকে আমরা এখানে নিচেই গুণ করে দিলাম, নাহলে কি করতে হতো আগে এটা ক্যালকুলেশন করতে হতো, তারপর আবার একে দিয়ে ভাগ করতে হতো। তার থেকে আমরা ডাইরেক্টলি যদি এটাকে 1.6 ইন্টু 10⁻2 দিয়ে ভাগ করে দিই তাহলে ডাইরেক্টলি আমরা ইলেকট্রন ভোল্টেই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত 2.07 ইভি। ঠিক আছে, তাহলে আমাদের এতটা শক্তি আমরা দিচ্ছি। ঠিক আছে, দেখো আমরা তো 0.77 লাগছে কার্য অপেক্ষক, আর আমরা দিচ্ছি এতটা। ঠিক আছে, তাহলে আইনস্টাইনের সূত্র অনুসারে আমরা কি বলতে পারি। দেখো আইনস্টাইনের কি কি সূত্র আছে একটু আমি ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিই, যে আইনস্টাইনের কি কি সূত্র আছে আমাদের। তো আমরা বলি যে আমাদের যে মেটেল, এই যে মেটেলটা, এই মেটেলের উপর পড়ছে কত এইচ নিউ, আর ওর নিজে বার হওয়ার জন্য কত লাগছে ওমেগা নট, আর যেটি বাঁচা থাকছে শক্তি সেটাকে নিয়ে কি ইমেক্স নিয়ে বার হচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি যে এইচ নিউ সমান কি ওমেগা নট ইয়া প্লাস ডাব্লিউ নট প্লাস কি ইমেক্স। এটাকে ওমেগা নট বলছি কিন্তু ডাব্লিউ নট হবে। ঠিক আছে, তো এটা যে কার্য অপেক্ষক এবং বাকিটা গতিশক্তি নিয়ে বার হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি কি যে আমাকে কি বের করতে হবে। তাহলে এখন আমার কি কি পেয়ে গেছি, আমরা আমরা এখন পেয়ে গেছি ই পেয়ে গেছি। ঠিক আছে, আর ওমেগা নটও পেয়ে গেছি। তাহলে আমাদেরকে এইচ নিউটা বের করতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে এইচ নিউটা বের করতে পারলেই আমাদের কি হয়ে যাবে গতিশক্তিও বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বের করি ইমেক্সটা। তাহলে ইমেক্স সমান কত, তাহলে ইমেক্স সমান হচ্ছে আমাদের ইমেক্স গতিশক্তি বের করতে, না না আমার কাছে তো ইটা দেওয়া আছে, ইটা পেয়েছি মানে এইটা পেয়েছি শক্তিটা, ফোটনের শক্তি, ফোটনের শক্তি এইচ নিউ, তাহলে এইচ নিউ পেয়েছি আমরা, আর ওমেগা নট পেয়েছি, ইমেক্সটা গতিশক্তি পেয়ে যাবো আমরা। তাহলে গতিশক্তি ইমেক্স সমান কত এইচ নিউ মাইনাস ওমেগা নট। এইচ নিউ কত 2.07 মাইনাস ওমেগা নট কত 1.77। ঠিক আছে, তাহলে কত হবে বিয়োগ করলে আমাদের 0.3 ইভি। তাহলে আমাদের শক্তি পেয়ে গেছি আমরা 0.3 ইভি, এত পরিমাণ শক্তি। তারপর বলা হয়েছে কি সূচনা কম্পাঙ্ক কত, আমাদের একটা বের হয়ে গেছে সূত্র, অ্যান্সার বের হয়ে গেছে কতটা গতিশক্তি নিয়ে যাবে, এতটা গতিশক্তি। সিম্পল কথাবার্তা যে একটা মেটেলের উপর আলো পড়লো, যতটা কার্যপক্ষ আলো বাকিটা কি হবে সে শক্তি নিয়ে বের হবে ম্যাক্সিমাম। সবাই বের হবে না, বাট এক দুজনও থাকবে যারা বের হবে। এরপর আমাকে সূচনা কম্পাঙ্ক বের করতে বলা হয়েছে। সূচনা কম্পাঙ্ক মানে আমরা কি জানি, সূচনা কম্পাঙ্ক মানে আমরা জানি ওমেগা নট, ঠিক আছে, সমান কত এইচ নিউ নট। তাহলে নিউ নট সমান কত ওমেগা নট বাই এইচ। ঠিক আছে, তার মানে কত হচ্ছে ওমেগা নটের মান, ওমেগা নটের মান আমাদের দেওয়া আছে 1.77। ঠিক আছে, তো এটাকে আমাকে ভাঙতে হবে, তাহলে আমি পরের পেজেই করি। ঠিক আছে, তাহলে ওমেগা নট পেজটাকে নিয়ে নিই। তাহলে ওমেগা নট সমান কত এইচ নিউ নট, নিউ নট সমান কত হবে ওমেগা নট বাই এইচ। তোমাদের মনে হবে ওমেগা নটের মান তো 1.77 দেওয়া আছে, না দেখো ব্যাপার হলো যে এখানে দুটি ইলেকট্রন ভোল্ট, এটিও ইলেকট্রন ভোল্ট আর এটিও ইলেকট্রন ভোল্ট, তাই এখানে ভাঙা হয়নি, ডাইরেক্টলি লেখা হয়েছে। ঠিক আছে, কিন্তু যখন আমাকে নিউ নট বার করতে বলা হয়েছে, তো এইচ এর একক কি হচ্ছে, এখানে এইচ এর একক হচ্ছে নর্মাল একক, যেটা আর্ক ইন্টু সেকেন্ড হয়। ঠিক আছে, তো আমাদেরকেও সেম তেমনি ওমেগা নটের এককটাকে আমাকে এটা তো একক আর হচ্ছে না, এটা তো নর্মাল একক না সিজিএস রাশি, এটা তো কনভার্ট করা হয়েছে। তো ওমেগা নটের একক কি আছে 1.77, আর ইলেকট্রন ভোল্ট থেকে যদি আমরা কি করি আর্গে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে 1 পয়েন্ট গুণ করতে হবে, একটু আগে আমি বললাম যে গুণ করতে হবে বাই এইচ। এইচ বলতে দেওয়া আছে এইচ এর মান 6.62 ইন্টু 10⁻⁻27। ঠিক আছে, তাহলে এর ভ্যালু বের হয়ে যাবে 4.28 ইন্টু
10^14 হার্জ। কম্পাঙ্কের একক কি হয়? হার্জ। তাহলে এটাও আমার হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বর কোয়েশ্চেন। কোন ধাতুর আলোকতড়িৎ সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 3800 অ্যাংস্ট্রম। ওই ধাতুতে 2000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে অতিবেগুনি আলো আপতিত হলে, ঠিক আছে, নিঃসৃত আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই কোয়েশ্চনটি করি। তাহলে আমাদের নর্মালি কি জানি, আমরা আইনস্টাইনের সূত্র অনুসারে যে ইমেক্স সমান কি, এখানেই করি আমরা, যে আমরা জানি ইমেক্স সমান এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। এই যে এখনই করলাম আমরা, ইমেক্স সমান কি, এই যে দেখো ইমেক্স সমান কি এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। এটা হচ্ছে আইনস্টাইনের ফার্স্ট সূত্র। তাহলে আমরা এখানে বলতে পারি কি, যে এটাকে আমরা ভেঙে দিই। তাহলে ইমেক্স সমান এইচ নিউ মাইনাস ওমেগা নট, মানে কি হচ্ছে এইচ নিউ নট। তাহলে ইমেক্স সমান এইচ কমন যদি নিয়ে নিই, আর নিউ মানে সি বাই ল্যামডা, এটা সি বাই ল্যামডা নট, তাহলে এই সিটাও কমন, 1 বাই ল্যামডা মাইনাস হবে কত, 1 বাই ল্যামডা নট। দেখো আমার কি কি মান দেওয়া আছে। এরপর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা নট দেওয়া আছে। তাহলে আমার কাছে এক্ষেত্রে কি দেওয়া আছে, ল্যামডা নট। তাহলে ল্যামডা নট সমান কত, 3800 ইন্টু 10^, ঠিক আছে, কত, -10 মিটার। আর ল্যামডা দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য নর্মাল মানে কত, 2000 ইন্টু 10^-10 মিটার। ঠিক আছে, দেওয়া আছে আমার কাছে। তাহলে আমি মানগুলো বসিয়ে দিই। তাহলে মানগুলো যদি আমি বসিয়ে দিই, তাহলে আমার এখানে আরেকটা স্টেপ আমি করে নিই এখানে। তাহলে এখানে যদি আমি লসাগু করি, তাহলে এইচসি উপরে কত হবে, উপরে হবে আমার ল্যামডা নট মাইনাস ল্যামডা বাই কত হবে, ল্যামডা ল্যামডা নট। ঠিক আছে, এইচসি এর মান কত, 6.62 ইন্টু 10^-34, ঠিক আছে, ইন্টু 3, সি এর মান 8 ব্র্যাকেট কত হবে, 3 মানে 3800 ইন্টু 10^-10 মাইনাস কত, 2000 ইন্টু 10^-10 বাই কত হবে, ল্যামডা ইন্টু ল্যামডা নট। তাহলে মানে 2000 ইন্টু 10^-10 ইন্টু ল্যামডা নট 3800, ঠিক আছে, ইন্টু 10^-10। দেখো তোমাদের কাজ হবে, প্রথমে আগে ব্র্যাকেট দিয়ে নেবে, তারপরে টোটালটিকে লেখার পর এখানে লিখবে, ঠিক আছে, তারপর কি হবে, এটাকে আগে বের করে নেবে, তারপর এটার সঙ্গে এটা গুণ করার পর এটাকে দিয়ে ভাগ করবে। ঠিক আছে, নাহলে ভুল হয়ে যাবে। ক্যালকুলেটর করবে, ভালোভাবে করবে না, ক্যালকুলেটর করার সময় অনেক সময় আমরা ভুলভাল যদি টিপি, তাহলে সেক্ষেত্রে আমাদের ভুল বের হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা ভালো করে ক্যালকুলেশনটা করবে। এটার ভ্যালু আমাদের বের হবে, ঠিক আছে, এটা তো আমরা জুল এককে বার করছি। আচ্ছা, যদি আমরা ডাইরেক্টলি ইলেকট্রন ভোল্ট এককে বের করি, তাহলে জুল থেকে ইলেকট্রন ভোল্ট করতে গেলে কি করতে হয়, যা ভ্যালু বের হতো, এর যা ভ্যালু বের হতো, ঠিক আছে, সেই ভ্যালুটাকে আমরা যদি 1.6 ইন্টু 10^-19 দিয়ে ভাগ করে দিতাম, যেহেতু জুল ছিল, তো জুল থেকে ইলেকট্রন ভোল্ট করতে গেলে কি করতে হয়, 1.6 ইন্টু 10^-19 দিয়ে ভাগ করতে হয়। তখন আমার সেক্ষেত্রে কত বের হবে, 2.94 ইভি। তোমরা ক্যালকুলেশনটা করবে, ঠিক আছে, নাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক, তারপর দেখো আমরা 6 নম্বর কোয়েশ্চেনে নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তাহলে দেখো কি বললা হয়, যে 6 নম্বর কোয়েশ্চেন, একটি আলোক সংবেদী ধাতুপৃষ্ঠে ল্যামডা ও ল্যামডা/2 তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মি ফেলা হলো। তার মানে যে প্লেটের উপর আলোটা ফেলা হচ্ছে, সেটা হচ্ছে ল্যামডা ফেলা হচ্ছে এবং ল্যামডা/2 ফেলা হচ্ছে। তো যখন তরঙ্গ দৈর্ঘ্য কমে গেছে, তাহলে শক্তিটা বেড়ে গেছে। তার প্রথমে কম শক্তির আলো ফেলা হচ্ছিল, তারপরে বেশি শক্তির আলো ফেলা হচ্ছিল।
যদি দ্বিতীয় ক্ষেত্রে ধাতব পৃষ্ঠের নিঃসৃত ফটোইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি প্রথম ক্ষেত্রের সর্বোচ্চ গতিশক্তি 3 গুণ হয়, স্বাভাবিকভাবেই 3 গুণ হবে বা 3 গুণ হবে বা 2 গুণ হবে সেটা বলা সম্ভব নয়, বাট বেশি হবে। কেন? কারণ প্রথমে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আসছিল, তারপরে ল্যামডা/2 নিয়ে আসছিল, মানে তরঙ্গ দৈর্ঘ্য কম নিয়ে আসছে, মানে শক্তি বেশি নিয়ে আসছে। তো শক্তি যদি বেশি নিয়ে আসে তাহলে কি হবে, কার্য অপেক্ষক কিছুটা খাবে এবং বাকিটা কি হবে, গতিশক্তি নিয়ে বের হবে। তো বেশি শক্তি নিয়ে বের হলে কার্য অপেক্ষক তো সেম, কিন্তু এর শক্তিটা বেশি, তাই গতিশক্তি বেশি নিয়ে বের হবে। তো আমাদেরকে সেটাই এই যে কিছুটা নিয়ে নিল, তারপর কিছুটা বের হলো এবং কতটা পড়লো, তাহলে আমাদের আইনস্টাইনের সূত্র লাগছে। ঠিক আছে, তাহলে আইনস্টাইনের সূত্র আমরা কি জানি, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ থেকে পাই। আইনস্টাইনের আইনস্টাইনের আলোক তড়িৎক্রিয়া সমীকরণ থেকে পাই। কি পাবো? দেখো, আমরা জানি ইমেক্স সমান এইচ নিউ মাইনাস ওমেগা নট, মানে ডাব্লিউ নট। তাহলে আমরা বলতে পারি যে ইমেক্স সমান কত, এইচ সি বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ নট, যেহেতু ল্যামডা নিয়ে বলা আছে এখানে। তাহলে আমরা দুই ক্ষেত্রে পড়বো, আবার প্রথম ক্ষেত্রে একবার দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে কি করব, প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি করব, দেখো E1 সমান কত হবে, এইচ সি বাই ল্যামডাই হবে, যেহেতু ল্যামডাই পড়ছে, আর ডাব্লিউ নট তো আছেই। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, ভালোভাবে করে নিবে এগুলো। তাহলে E2 সমান কত হবে, এইচ সি বাই ল্যামডা বাই 2, দেখো তরঙ্গ দৈর্ঘ্য এখন কত পড়ছে, ল্যামডা বাই 2, আর এটা ডাব্লিউ নটই বলা আছে। তাহলে যদি আমরা এটাকে ভাঙতে যাই তাহলে কত হবে, 2hc বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ নট। এখন আমাকে কি বলা হয়েছে, যে দ্বিতীয় ক্ষেত্রে ধাতব পৃষ্ঠ থেকে নিঃসৃত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, এই যে দ্বিতীয় ক্ষেত্রে ধাতব পৃষ্ঠ থেকে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি প্রথম ক্ষেত্রের গতিশক্তির কি হয়, 3 গুণ হয়। তাহলে আমি বলতে পারি যে প্রশ্নানুসারে ঠিক আছে, কি বলা হয়েছে, E2 সমান 3:1, দ্বিতীয় ক্ষেত্রেরটা প্রথম ক্ষেত্রে 3 গুণ। ঠিক আছে, তাহলে মান যদি আমি বসিয়ে দিই তাহলে কত হবে, 2hc বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ নট সমান কত, 3 ইন্টু E1 মানে কত, hc বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ নট ব্র্যাকেট। তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি, তো বিয়োগ করার ক্ষেত্রে কি হবে, 2hc বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ নট সমান কত, 3hc বাই ল্যামডা মাইনাস 3w নট। তাহলে দেখো, এটা যদি এদিকে চলে যায় তাহলে একটা এই দুটা চলে গেলে কত বাঁচবে, মাইনাস হয়ে যাবে, এদিকে এদিকে যদি চলে যায় তো মাইনাস হয়ে যাবে, তাহলে কত, hc বাই ল্যামডা বাঁচবে। আর এটা যদি এদিকে চলে আসে তাহলে এটা প্লাস আকারে আসবে, তাহলে 2w নট বাঁচা থাকবে। তাহলে 2w নট সমান কত হবে, hc বাই ল্যামডা, তাহলে w নট সমান কত হবে, hc বাই 2 ল্যামডা। তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে, ডাব্লিউ নট সমান কত, এসি বাই 2 ল্যামডা। হয়েছে। তারপরে কোশ্চেন দেখো 7-এর, একটি ফোটনের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা, একটি ইলেকট্রনের দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্যের মান একই। তাহলে একটি ফোটনের তরঙ্গদৈর্ঘ্য এবং একটি দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্যের মান কত, একই। দেখা হয় যে ফোটনের শক্তি ইলেকট্রনের গতিশক্তির 2 ল্যামডা এমসি, এটাকে ল্যামডা হচ্ছে, তাহলে 2 ল্যামডা এমসি গুণ এমসি বাই এইচ গুণ এমসি এবং এইচ প্রত্যেকেরই প্রচলিত অর্থ বহন করে। ঠিক আছে, তাহলে আমাদের কি কি দেওয়া আছে, একটি ফোটনের তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ফোটনের শক্তি কত হবে, আমরা বের করি। তাহলে ফোটনের শক্তি, একটি ফোটনের শক্তি কত, ইপি দিয়ে লিখছি, ফোটন পি দিয়ে লিখছি কত, এইচ নিউ
সমান কত হবে এইচসি বাই ল্যামডা। তারপর কি বলা আছে যে একটি ইলেকট্রন দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্যের মানে কি, ফোটনটির শক্তি ইলেকট্রনটির গতি শক্তি, তাহলে ইলেকট্রনটির শক্তি বের করি। তাহলে ইলেকট্রনের গতি শক্তি সেটা আমরা কি জানি, নর্মালি আমরা ইলেকট্রনের গতি শক্তি জানি হাফ এম ভি স্কোয়ার, সেখান থেকে আসে আমার কি পি স্কোয়ার বাই টু এম। কেন আনলি আমরা পি স্কোয়ার বাই টু এমটা কেন নিলাম, কারণ দেখো পি যদি বসাই তবেই তো আমরা পি সমান ওর ভ্যালুটা বসাতে পারবো যে পি সমান কি হয়। ঠিক আছে, যেহেতু ল্যামডা সমান আমাদের কি হয় এইচ বাই পি। ঠিক আছে, তাহলে পি সমান কত হবে এইচ বাই ল্যামডা দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে। তাহলে পি স্কোয়ার আছে, তাহলে এইচ স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, আর আর আছে কি এক্সট্রা টু এম, তাহলে নিচে কি হবে আরো টু এম। তাহলে আমি এটাকে লাইন টেনে দিই। ঠিক, তাহলে আমার ইপিও পেয়ে গেছি, ইও পেয়ে গেছি। ই মানে ইলেকট্রনের গতিশক্তি, এখানে ইপি বলতে প্রোটনের গতিশক্তি শক্তি, আর এখানে হচ্ছে ইলেকট্রনের শক্তি। কি বলা হয়েছে যে ফোটনটির শক্তি ইলেকট্রনের গতিশক্তির এত গুণ। ঠিক আছে, আমাকে এটা দেখাতে হবে। ঠিক আছে, দেখা উচিত। তাহলে আমি বলতে পারি ইপি বাই ইই, ঠিক আছে, সমান কত হবে এইচ সি বাই ল্যামডা ইপি বলতে, আর ওর বলতে কত নিচে হবে, তো নিচের পাল্টে যাবে, তো কত হবে ল্যামডা স্কোয়ার টু এম বাই কত এইচ স্কোয়ার। তাহলে কাটবে কি কি, তাহলে এখানে আমার কেটে যাচ্ছে, এখানে কেটে যাচ্ছে একটা এইচ, ঠিক আছে, একটা ল্যামডা। তাহলে আমার বাঁচছে কি, আমার বেঁচে থাকছে টু এম আর একটা ল্যামডা বাঁচছে আর একটা সি বাই এইচ, কি সমান ইপি বাই ইই। তাহলে ইপি সমান কত হবে, ইপি সমান হবে টু এম ল্যামডা সি বাই এইচ ইন্টু কত ই ইন্টু ই, মানে ইলেকট্রনের শক্তির কত গুণ এত গুণ। দেখো আমাদের অপশন, আমাদের যেটা দেখাতে বলেছিল সেটা আমাদের বের হয়ে গেছে। বলেছিল তো এই যে টু ল্যামডা এমসি গুণ বাই এইচ গুণ হবে, দেখো দেখো টু ল্যামডা এমসি বাই কত এইচ গুণ হবে কার ইলেকট্রনের, ইলেকট্রনটির ওই জন্যই ইলেকট্রনের গতিশক্তির এত গুণ, কোনটা ইপিটা। ঠিক আছে, তাহলে তারপরে কোয়েশ্চেন আমরা যাই। এটা হচ্ছে আমার, এটা একটা সূত্র দ্বিবগলীর। 8 কত বিভব প্রভেদের মধ্য দিয়ে ইলেকট্রনকে ত্বরান্বিত করলে ইলেকট্রনটির দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্য 0.6 অ্যাংস্ট্রম হবে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলি। ঠিক আছে, তাহলে দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি, আগে আমরা লিখে নিই দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্য জেনে নিই আগে। তাহলে আমরা জানি দ্বিবগলী তরঙ্গদৈর্ঘ্য, দ্বিবগলীর তরঙ্গদৈর্ঘ্য, ঠিক আছে, ল্যামডা সমান কত এইচ বাই পি। ঠিক আছে, আর কি জানি, আর আমরা নর্মালি জানি যে পি সমান কি হয় রুট ওভার অফ টু এমইও হয়, যেহেতু এই যেহেতু কি এখানে লিখেছিলাম আমরা যে পি স্কোয়ার বাই টু এম, এই যে এই পি স্কোয়ার বাই টু এম, তাহলে পি সমান কত হবে টু এমই। ঠিক আছে, তাহলে আর ই সমান কি হয় ইভি, যেহেতু কেন বললাম ওটা আমরা ইভি, কারণটা বলার কারণ আছে যে যেহেতু বলা আছে কোয়েশ্চেনে যে কত বিভব প্রভেদের মধ্য দিয়ে, তো ই সমান কি হয় আমাদের ক্ষেত্রে ই সমান লিখে দিচ্ছি তোমাদের কি হয় ইভি হয়। ঠিক আছে, যদি আধান ইলেকট্রনকে নিয়ে বলা হয়, আর নর্মালি ই সমান কি হয় কিউভিও হয় যদি আধানকে নিয়ে বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা পি এর মানটা যদি বসিয়ে দিই দ্বিবগলী তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে ল্যামডা সমান এইচ বাই পি। তাহলে এইচ বাই পি, পি বলতে আমরা কত এখানে রুট ওভার অফ টু এম ই ভি, তাহলে মান বসিয়ে দিই, তাহলে ল্যামডা সমান এই স্কোয়ার দুদিকে স্কোয়ার করি আগে, তাহলে ল্যামডা স্কোয়ার সমান কত হবে এইচ স্কোয়ার বাই কত হবে টু এম ই ভি, ভিটা বের হয়ে গেল, তা আমার কত বিভব প্রভেদের মধ্যে দিয়ে, তাহলে ভিটা বের হয়ে গেলে কত হবে এইচ স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার।
ইন্টু 1/2 me, ঠিক আছে, 2 me। তাহলে আমরা মান বসিয়ে দিই, মান বসালে কত হবে 6.62 ইন্টু 10⁻⁻34, আমরা এসআই মানটা নিচ্ছি, তাহলে তার স্কোয়ার বাই কত হবে ল্যামডা স্কোয়ার কত বলা হয়েছে 0.6 অ্যাংস্ট্রম। তো 0.6 অ্যাংস্ট্রম মানে হচ্ছে কত 0.6 ইন্টু 10⁻⁻10 মিটার। তাহলে 0.6 ইন্টু 10⁻⁻10 মিটার, তার হোল স্কোয়ার ল্যামডা স্কোয়ার বলা হয়েছে, ইন্টু 2 ইন্টু এম বলতে কত 9.1 ইন্টু 10⁻31, ঠিক আছে, 31 ইন্টু কি বলা আছে ইলেকট্রন, ইলেকট্রন মানে কত 1.6 ইন্টু 10⁻19, ঠিক আছে। যখন আমরা এটা ক্যালকুলেশন করব তখন এর ভ্যালু প্রায় আমরা পেয়ে যাব কত 418.04 ভোল্ট প্রায়। তোমরা করে দেখবে ক্যালকুলেটরে, ঠিক আছে, এই ভ্যালুটাই বেরোবে। অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে নিও তোমরা। এই অঙ্কটিও তোমাদের খুবই বেশি ইম্পর্টেন্ট, ভালো করে নিও, ঠিক আছে। তোমাদের সব ভালো ভালো অঙ্ক আছে এখানে, তোমরা একটু করে নিও ভালো করে, যাতে করে তোমাদের কি পরীক্ষার জন্য খুবই সুবিধা হয়, ঠিক। তাহলে দেখো 10 নম্বর কোয়েশ্চেন কি বলা, 9 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে। 9 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে একটি প্রোটন ও একটি আলফা কণাকে স্থির অবস্থা থেকে একই বিভব প্রয়োগ করে ত্বরান্বিত করা হলো, এদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে। ঠিক আছে, তাহলে আমি আবার লিখছি, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কি আমাদের, তোমরা লিখবে প্রথমে যে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কত হয়, ল্যামডা সমান h/p হয়। কার ডি ব্রগলি, আচ্ছা আমি লিখে দিচ্ছি, ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কত হয় h/p, ঠিক আছে। আর আমরা জানি কি, আমরা জানি p সমান √2me, 2me, বা এটাও জানি আমরা যে √2m³v, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, ল্যামডা সমান h/√2m³v, ঠিক আছে। এই পি এর জায়গায় আমরা মানটা বসিয়ে দিয়েছি। এরপর হলো যে কি কি এখানে ধ্রুবক আছে, দেখো একটি প্রোটন ও একটি আলফা কণাকে স্থির অবস্থা থেকে একই বিভব প্রবাহ, মানে ভিটা ধ্রুবক আছে, ত্বরান্বিত করা হলো এটা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত। তাহলে দেখো ভিটা এখানে ধ্রুবক, দুইটিও এখানে ধ্রুবক, এই যে যেহেতু অনুপাত বের করতে বলা হয়েছে তাই এগুলোতে আমাদের বসিয়ে লাভ নেই, সেই কেটেই যাবে, 1/2 করবো তখন, ঠিক আছে। তাহলে আমরা করি একবার কার কার ক্ষেত্রে, ল্যামডা প্রোটন, আচ্ছা আগে আমি একটু লিখে নিই, তাহলে ল্যামডা ভেরিজাইজ কি হবে 1/√m³, ঠিক আছে। তাহলে ল্যামডা প্রোটন বাই ল্যামডা আলফা সমান √, কি হবে এম, যেহেতু নিচে আছে তাই পাল্টে যাবে, এম আলফা কিউ আলফা বাই কত এম প্রোটন বাই কত কিউ প্রোটন। দেখো যদি এরা সমানুপাতি থাকতো তাহলে এ যদি 1/2 হতো তাহলে এরাও কি হতো 1/2 হতো, কিন্তু যেহেতু এরা ব্যস্তানুপাতি আছে তাই যদি 1/2 হয় তাহলে এরা এ কত হবে 2/1 হবে, তাই এ প্রোটন বাই আলফা হয়েছে, এরা কি হচ্ছে আলফা বাই প্রোটন, আলফা বাই প্রোটন, যেহেতু এর ব্যস্তানুপাতি আছে, ঠিক আছে। তাহলে আমরা মান যদি বসিয়ে দিই তাহলে আমরা কি জানবো, আচ্ছা আরেকটা জিনিস যে আমাদেরকে জেনে রাখতে হবে, আমরা চৌম্বক ক্ষেত্র পড়ানোর সময় অঙ্কগুলি সময় করিয়ে দিয়েছিলাম যে একটি আলফা কণার যে ভর সেটা কি হয় 4 × mp হয়, ঠিক আছে। আর একটি যে আলফা কণার যে আধান সেটা কি হয় 2 × qp হয়, মানে প্রোটনের আধানের দ্বিগুণ হয়, ঠিক আছে। তাহলে আমরা মান যদি বসিয়ে দিই তাহলে ল্যামডা প্রোটন বাই ল্যামডা আলফা সমান কত হবে, এখানে এটা হবে এম আলফা মানে কত 4 mp, ঠিক আছে, ইন্টু 2 qp বাই mp ইন্টু qp, ঠিক আছে। তাহলে কেটে যাবে আমার এখানে mp mp কেটে গেল, qp qp কেটে গেল, মানে 4 × 8
মানে 2√2। তাহলে আমার অ্যান্সার বেরোচ্ছে ল্যামডা প্রোটন বাই ল্যামডা আলফা সমান কত হবে 2√2:1। তাহলে অ্যান্সার হবে কি 2√2:1। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন দেখো। একটি ইলেকট্রনের গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হলে ইলেকট্রনটি ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে? ঠিক আছে, দেখো এই অঙ্কগুলি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা বারবার বলছি আমি, ভালো করে করবে। ঠিক, তাহলে কি দেওয়া আছে? ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য আমাদের কি? ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য, এখন আমরা ডাইরেক্ট লিখছি তরঙ্গদৈর্ঘ্য। তোমরা আগের মতো করতে পারো যে ল্যামডা সমান h/p, তারপর আবার p সমান কত √2me, বা আমি এখন ডাইরেক্ট করছি। ঠিক আছে, তাহলে কি লিখবো? ডাইরেক্ট বলতে সূত্রটি ডাইরেক্ট লিখছি, কত 2me। ঠিক, এরপর আমাদেরকে কি বলা হয়েছে যে একটি ইলেকট্রন গতি শতাংশ কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস করলে তরঙ্গদৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে। তাহলে 1/2 করবো, তো দেখবো কি এখানে কি কি ধ্রুবক আছে। তাহলে এখানে ধ্রুবক বলতে ইলেকট্রনের গতিশক্তি বলা হয়েছে, তাহলে ভরটা ধ্রুবক আর এইটা ধ্রুবক। তাহলে আমরা এখানে বলতেই পারি যে ল্যামডা ভ্যারিজাইজ 1/√e। দেখো দুটা তো এখানে, দেখো এখানে যদি ধ্রুবক 1/2 করলে এটা কেটে যাবে, এটাও কেটে যাবে, আর ভরটাও তো কেটে যাবে যেহেতু ইলেকট্রনই আছে, অন্য কোনো আর নেই। তাহলে λ1/λ2 সমান কত হবে? √, কত e2/e1। বললাম এখনই আমি যে 1/2 আছে, তো এটা কত হবে 2/1 যেহেতু ব্যস্তানুপাতি আছে। কিন্তু এক্ষেত্রে কি বলা হয়েছে? এক্ষেত্রে বলা হয়েছে অর্ধেক হয়ে যাবে, মানে প্রথমটি দ্বিতীয়টি অর্ধেক হয়ে যাবে। তাহলে λ2টি কার অর্ধেক হয়ে যাবে? প্রথমটির অর্ধেক হয়ে যাবে, তাহলে λ1/2 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে λ2 এর মান যদি বসিয়ে দিই, λ1/2, এই যে এখানে এখানে আমি λ2 এর মানটা বসিয়ে দিলাম, λ1/2, তখন কত হবে সেটা? তখন সেটা আমার হচ্ছে কত e2/e1। তাহলে আমি বের করি, তাহলে কত 2, λ1 কেটে যাবে, মানে কত 2 সমান √, আরে বাবা, হুম, ঠিক। তাহলে কত হচ্ছে e2/e1, যদি স্কোয়ার করে দিই তাহলে কত হবে e2/e1 সমান কত হবে 4। তাহলে 4/1 করছি, তাহলে 4 গুণ হচ্ছে আমার, তাহলে আমি বলতে পারি যে e2 সমান কত হবে 4e1 হবে। আবার যদি আমি এটাকে যদি সম্পর্ক হিসাবে লিখতে যাই, তাহলে পার্সেন্টেজ হিসাবে লিখতে যাই, তাহলে কি হবে? শতকরা বৃদ্ধি যদি লিখি, তাহলে শতকরা বৃদ্ধি যদি লিখি তাহলে কত হবে? দেখো e2টা 4 আছে, e1টা 1 আছে, তাহলে পরিবর্তন বাই প্রাথমিক। তাহলে পরিবর্তন বাই প্রাথমিক বলতে কত 4 - 1 বাই প্রাথমিক 1 ইন্টু কত 100, তাহলে কত 300%। ঠিক আছে, তাহলে 10 পর্যন্ত তোমাদেরকে করালাম। ঠিক আছে, তোমাদেরকে এই অঙ্কগুলো করার পর আমি বইয়ের যে ছায়াপথে যে এমসিকিউগুলো আছে সেগুলিও করিয়ে দেবো। আবার আরও আমি 10টা অঙ্ক এরকম করাবো তোমাদেরকে কোয়ান্টাম তত্ত্ব থেকে। ঠিক আছে, তাহলে তোমরা অঙ্কগুলো একটু ভালো করে নিও, তারপর আমি শর্ট নোটসটাও তোমাদেরকে আমি কি দেব। ঠিক আছে, কোয়ান্টাম তত্ত্ব থেকে প্রত্যেকটি চ্যাপ্টার থেকেই দেবো, আমি চেষ্টা করব। তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে বা কিছু বলার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ।